আসসালামু আলাইকুম মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ডেজার্ট আইটেম দেখার জন্য। আজকের এই ডেজার্টটা খুবই লোভনীয় দারুণ মজার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ডেজার্টটা হচ্ছে রসমালাই দিয়ে খুবই সফট আর খুবই মজাদার একটি ডেজার্ট। কীভাবে সহজভাবে বানিয়েছি সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আমার আজকে পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি শুরু করি। আজকের এই ডেজার্টটা বানানোর জন্য এখানে রুম টেম্পারেচার থাকা 3টি ডিম নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে না মিশবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে মিশে গিয়ে ডিমটা এক পর্যায়ে সাদা ক্রিমের মতো হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর বিটারটা অফ করে দিয়ে সাইডের চিনিটা নামিয়ে বিট করে নিয়েছি। এভাবে বিট করতে করতে দেখুন ডিমের ফোমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন বিটারটা অফ করে এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপরে আবারও 10 সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন বিটারটা অফ করে সরিয়ে নিচ্ছি। এর উপরে চালিয়ে রেখে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ দিয়ে এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। চালেটা সরিয়ে রেখে তারপরে এই শুকনো উপকরণগুলো একটি প্যাচেলার দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোটা কিন্তু বেশি জোরে জোরে ফেটিয়ে মেশানো যাবে না, একদম আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পানি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা শক্ত হবে, তাই এ পর্যায়ে আপনারা দুধ বা পানি ব্যবহার করতে পারেন আপনাদের পরিমাণ মতো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বড় একটি বাটি নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ বাটার লাগিয়ে নিচ্ছি একটি ব্রাশ দিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম ছোটো বাটির মধ্যে এই ডেজার্টটা বানাবো, পরে ভাবলাম যে বড় বাটিতে বানাই। তাই আমি যে উপকরণ দিয়ে প্রথমে ব্যাটারটা রেডি করে নিয়েছি সেই উপকরণটা দিয়ে কিন্তু এই বড় বাটিতে ডেজার্টটা বানানো সম্ভব ছিল না। তাই আমি পরবর্তীতে আবারও 2টি ডিম দিয়ে আরও ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি কী পরিমাণ মধ্যে উপকরণ দিয়েছি পুরোটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে রাখব, আপনি একটু ভালোভাবে চেক করে বুঝে নেবেন। আমি এখানে 2টি ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে পরের ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন ভালোভাবে প্যাচেলার দিয়ে সমান করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ভালোভাবে জাকিয়ে আজকের কেকটা ওভেনে বেক করব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট উপর নিচ প্রিহিট করে 20 মিনিটের মতো। তারপরে আমি বের করে নিয়েছি, কাঠি দিয়ে একটু চেক করে নিয়েছি। ঠান্ডা করার জন্য আমি একটি র্যাপিং পেপার দিয়ে ডেকে রাখবো। তারপরে এখানে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি। 1 কাপ হুইপ ক্রিম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা আইসিং সুগার ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ লেমন ইমালশন দিয়ে দিচ্ছি। তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে মিশিয়ে বিট করে নিচ্ছি। ক্রিমটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে পারফেক্টভাবে বিট করা হবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। কিছুক্ষণ পর বিটারটা অফ করে দিয়ে আমি সাইডে ক্রিমটাকে নামিয়ে তারপরে আমি বিট করে নিচ্ছি। ক্রিমটা এখন ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন আমি বিটারটা অফ করে সরিয়ে নিচ্ছি। তারপরে ক্রিমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন কতটা পারফেক্টভাবে শক্তভাবে বিট করে নেওয়া হয়ে গেছে আমার এই ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এদিকে মালাইটা তৈরি করব। আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে চুলাটাকে অন করে দিয়ে জাল করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দুধটা বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। দুধটা বলক চলে আসার পর 2 মিনিটের মতো জাল করে নিয়ে চুলাটা অফ করে দিব। তারপরে দুধটা ঠান্ডা করে কেকের মধ্যে ব্যবহার করব। আর এদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাগজটা সরিয়ে নিচ্ছি। এই কেকটা এখন একটি ছুরি দিয়ে সাইডটা উঠিয়ে উল্টে নিব। কেকটা উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে মালাইটা আমি রেডি করেছিলাম সেই মালাইটা ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে উপরে দিয়ে দিয়েছি।
তারপরে এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি রসমালাইয়ের রস। এখানে যেহেতু আমি রসমালাই দিয়ে এই ডেজার্টটা বানাচ্ছি, তাই এখানে রসমালাইয়ের রসটা ব্যবহার করেছি। তারপরে এখানে ঠান্ডা করে নেওয়ার পর ক্রিমটাকে উপরে সেট করে দিচ্ছি। তারপরে একটি সাইডটাকে মুছতে আমি এখানে কিছু রসমালাই ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। এই রসমালাইটা আমি ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বেশি থাকে তাহলে আপনারা এখানে আস্ত রসমালাইটাও ব্যবহার করতে পারেন। রসমালাইটা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে পরিবেশনের জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। এখন ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিচ্ছি। আর দেখলেন তো কত ইজিভাবে এই রসমালাইয়ের কেকটা আমি বানিয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে আমি একটি পিস আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আমি এখন আপনাদেরকে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুবই দারুণ হয়েছে এই রসমালাইয়ের ডেজার্টটা। আপনারা এই ঈদে একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।